একটি গান বাংলাদেশ মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের বাউন্ডারিকে ছাপিয়ে দুই দেশের সাধারণ মানুষের অন্তরকে দোলা দিয়ে দিয়েছে। খুব আনন্দ দিয়েছে মানুষকে, মানুষের চিন্তাকে এক লেভেল উপরে নিয়ে গিয়েছে। এই গানের জাদু ছড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়ে হৃদয়ে। এই যে মালয়েশিয়ার অফিসিয়াল ফেজে হাবিব ওয়াহিদের গাওয়া কোক স্টুডিওর প্রযোজনায় এই গানটি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দুই দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কের সময়ে বা তাদের সফরের সময়ে, আপ্যায়নের সময়ে, হসপিটালিটির সময়ে যেই যুক্ত করেছে, এই বুদ্ধিটা ছিল আনোয়ার ইব্রাহিমের স্ত্রী, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়ান আজিজে ওয়ান তার নাম। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুইজনের স্ত্রীর মধ্যে তুলনা করব আমরা। এই দুইজনের জীবনে, তারেক রহমানের জীবনে জুবাইদা রহমান এবং আনোয়ার ইব্রাহিমের জীবনে ওয়ান আজিজার অবদান কত বেশি, আমরা সেটা কম্পেয়ার করার চেষ্টা করব। তার আগে একটা দাবি করি আপনাদের মাধ্যমে, জানি আমাদের দাবি খুবই ক্ষীণ। 8 দিন হাসপাতাল বন্ধ করে দেওয়ার কারণে প্রায় 300-র উপরে ছাত্রছাত্রীর জীবন, শিক্ষা জীবন হুমকির মধ্যে পড়েছে। আমরা চাই তাদের জীবনটা নিরবিচ্ছিন্ন হোক, আশঙ্কা মুক্ত হোক, তাদের শিক্ষা জীবন সুন্দর হোক। আশা করব আমাদের বাংলাদেশের সরকার কাশ্মীরের এই ছাত্রীদের শিক্ষা জীবনের কথা ভেবে হলেও 8 দিন মেডিকেল কলেজটি চালু করবে। এটা বাংলাদেশের বদনাম হয়ে যাবে, বাংলাদেশে আর বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে আসবে না। যদি এটা না করা হয়, আমরা ধরে নেব ভারতের কুৎসিত নির্দেশে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই কুৎসিত কাজটি করেছে। কারণ ভারত এমন কাজ করাবে আমাদেরকে দিয়ে যেন আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়, যেন বাংলাদেশে আর কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে না আসে। তো এই দাবি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারেক রহমানের কাছে করতে চাই। বলবো জুবাইদা রহমান এবং ওয়ান আজিজাকে নিয়ে। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, আর ওয়ান আজিজে ওয়ান তিনি হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। আনোয়ার ইব্রাহিম 1947 সালে জন্মগ্রহণ করেন, আমার বাপের জন্মেরও 11 বছর আগে, অর্থাৎ আমার বাপেরও 11 বছরের বড় এই আনোয়ার ইব্রাহিম। আর তারেক রহমান জন্মগ্রহণ করেন 1968 সালে উইকিপিডিয়ার ভাষ্যমতে। সেই হিসাবে বর্তমানে তারেক রহমানের বয়স 57 বছর। তারেক রহমান বিয়ে করেন 1994 সালে জুবাইদা রহমানকে, আর আনোয়ার ইব্রাহিম বিয়ে করেন 1980 সালে ওয়ান আজিজাকে। তারেক রহমান বেসিক পলিটিক্সে আসার আগে, অর্থাৎ তিনি 1990 সালে বগুড়ার বিএনপির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তার আগে তিনি তেমন কোনো সংগঠন করেছেন বলে আমার জানা নাই। স্কাউট করেছেন ছাত্র জীবনে, কিন্তু আনোয়ার ইব্রাহিম অন্য করেছেন, ইউনাইটেড মুসলিম নেশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এটার প্রেসিডেন্ট ছিলেন তিনি। এটারই প্রেসিডেন্ট ছিলেন এরদোয়ান। তিনি বিয়ে করেন 1980 সালে, অর্থাৎ আমার বাপ মায়ের 3 বছর আগে। তো এই যে জানেন আপনারা, তারেক রহমান 2007 সালের মার্চ মাসে জেলে গিয়েছিলেন। তারপর থেকে তারেক রহমানের জীবনে অবর্ণনীয় দুর্দশা নেমে আসে। শেখ হাসিনার ইশারা, মইনু আহমেদ, বরকতুল্লাহ বুলুর ষড়যন্ত্রে বিএনপি সংসদ সদস্য তারেক রহমানের জীবনের এই দুঃখ দুর্দশাকে যখন আমরা দেখতে শুরু করি, আমরা প্রায় কৈশোর পেরোনো, তখন আমরা ভেবেছিলাম, তখন আমরা ভাবতাম, আমাদের চাচা চাচিরা ভাবতো যে ও জুবাইদা রহমানের কি হবে, এত ভালো একটা মেয়ে, তার ব্যাপারে খারাপ কোনো কিছু শোনা যায় নাই। কিন্তু সব দুঃখ দুর্দশাকে তারেক রহমানের সাথে থেকে শক্তিতে রূপান্তরিত করেছেন এই জুবাইদা রহমান। জুবাইদা রহমান যেমন একজন পেশায় ডাক্তার,
একইভাবে ওয়ান আজিজও একজন পেশায় ডাক্তার, তিনি অপথলমোলজিস্ট। দুজনেই নিজ নিজ পেশায় অত্যন্ত মেধাবী। আপনারা খুব ভালো করে জানেন তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান তার ছাত্র জীবনে, পেশাগত জীবনে অত্যন্ত মেধাবী ছাত্রী, খুবই মেধাবী ছাত্রী। তিনি বোর্ড স্ট্যান্ড করা একজন ছাত্রী। দেখতে যেমন সুন্দরী, ঠিক তেমনি ততটাই ভদ্র। তার ভদ্রতার নজিরে শেখ হাসিনা পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন। আর ওয়ান আজিজা একইভাবে 1998 সালে মাহাথির মোহাম্মদের সাথে দ্বিমত হওয়ার পর থেকে আনোয়ার ইব্রাহিমের উপরে, অর্থাৎ মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপরে নানান চাপ, মান সম্মানের আঘাত নেমে আসে। তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পর্যন্ত দিয়েছিল এই মাহাথির মোহাম্মদের টিম। কিন্তু সেই 98 সাল থেকে শুরু করে 2018 সাল, 20 সাল, 22 সাল পর্যন্ত নিবিড়ভাবে তার সাথে ছিলেন। এই দুইজনের এই সংগ্রামকে আমার গুসপাম হয়েছে। দেখেন, দুইজনের এই সংগ্রাম যদি আপনি নিবিড়ভাবে ভাবেন আর পড়েন, আপনার কাছে মনে হবে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো, আপনার কাছে মনে হবে মা খাদিজার মতো। আপনারা কষ্ট পাবেন না, আপনারা হয়তো ভাবতে পারেন আমি মা খাদিজার সাথে এদের তুলনা করছি, যে এদের সম্মান হয়তো মা খাদিজার মতো না, খুব স্বাভাবিক না তাদের। তারপরও আমি বলতেছি অনুসরণযোগ্য। মানে স্ত্রী হিসাবে তারা যে ভূমিকা পালন করেছেন এটা বিস্ময়কর। একটা গান আছে না, প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। হ্যাঁ, মানে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হন তখন তিনি বসা থেকে উঠতে পারতেন না, উঠলে বসতে পারতেন না। তখন মা জুলেখা তার চুলগুলো সামনে ঝুলাই রাখতেন, সেই চুল ধরে আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াতেন। তো এই যে মানুষের জীবনে স্ত্রীর ত্যাগ, এটা বিস্ময়কর। আপনার জুবাইদা রহমান 1994 সালে বিয়ে হয় তারেক রহমানের সাথে, এখন তার বয়স 54 বছর। 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত 18 বছর অবর্ণনীয় দুঃখ, দুর্দশা, মান সম্মানের আঘাতকে সয়ে তারেক রহমানের পাশে ছিলেন এই জুবাইদা রহমান। তিনি পেশায় ডাক্তার। আর ওয়ান আজিজে 1980 সালে আনোয়ার ইব্রাহিমের সাথে বিয়ে হয়, তার বয়স এখন 73 বছর। 1998 সালের থেকে 2020 সাল তিনি বিরোধী দলের নেতা থাকা অবস্থায় অবর্ণনীয় দুঃখ দুর্দশার সম্মুখীন। 2022 সালের 24 নভেম্বর তিনি প্রধানমন্ত্রী হন। তার স্ত্রী ওয়ান আজিজে, তিনিও ডক্টর, অপথলমোলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ। দুজনের জীবন নিয়ে যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।